নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। আজ বানাবো আমের জেলি আচার। প্রথম থেকে পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। তো দেখুন বন্ধুরা, তার জন্য আমাকে সবার প্রথমে দেখুন এখানে আমি 6টা আম নিয়েছি, কাঁচা আম। এই আমগুলোকে দেখুন বটির সাহায্যে খোসাটা আমি তুলে নিচ্ছি। আমি বটি দিয়ে তুলে নিচ্ছি, আপনারা পারলে আলু ছোলা দিয়েও তুলে নিতে পারেন। তো দেখুন এইভাবে বটি দিয়ে আমের সমস্ত খোসাগুলো আমি তুলে নেব। আর এখন তো আমের সিজন, আর বেশি দিন কাঁচা আম থাকবে না, তাই আপনারাও এই পদ্ধতিতে একবার আমের জেলি আচার বানিয়ে দেখুন। খেতে কিন্তু অসাধারণ হয়। একবার খেলে বারবার খেতে চাইবেন, এই জন্য একটু বেশি করে আচারটা করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমি সমস্ত আমের খোসাগুলো তুলে নিয়েছি। এখন জলে একবার ধুয়ে নিচ্ছি। ধুয়ে দেখুন এইভাবে জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন আমি আমটাকে একটা দেখুন যেটাতে আমরা শসা করা হয় সেই কুড়নিটা দিয়েই দেখুন জেলি আম করব বলে আমটাকে গ্রেড করে নেব। এই দেখুন এইভাবে থালার মধ্যে দিয়ে আর আমটা এইভাবে পুড়ে নিতে হবে, তাহলে বেশ ঝুরি ঝুরি বের হয়ে যাবে। দেখুন সমস্ত আমটা কিন্তু কুড়ে নিয়েছি। আর এই আম কোড়াটা আপনারা কম বেশি সকলেই কিন্তু জেনে থাকবেন, ওই পদ্ধতিতে আমটা কুড়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, আম করা হয়ে গেছে। এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছিলো, দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে, 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই এখন দেখুন ওই কুড়ে রেখেছিলাম আমটা দিয়ে দিলাম, তার সাথে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু আমটা আমি ভেজে নেব। খুবই সহজ আমের জেলি বানানো। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজ পদ্ধতিতে। দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমের গায়ে যেটুকু জল আছে ওই জলটা কিন্তু আমি দেখুন আমটা ভাজতে ভাজতেই জলটা শুকিয়ে যাবে। গ্যাসের আঁচটা এই সময় একটু মিডিয়ামে রাখতে হবে, খুব কমও নয় খুব বেশিও নয়, তাহলে কড়ার নিচে লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, আমটা ভাজা হয়ে গেছে। এখন একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। এই দেখুন খুরপির সাহায্যে সমস্ত আমটাই আমি তুলে নিচ্ছি। আপনারা আমের অনেক রকম আচার করেছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার জেলি আচার বানিয়ে দেখুন। তো দেখুন আমটা তুলিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। আর আজকে দেব আমি চিনি। চিনিটা শুকনো, তাই আমি কিছুটা জল দিলাম, তাহলে চিনিটা গলে যাবে তাড়াতাড়ি। আবারও দেখুন চিনিটা আমি এমন জল দেব যেন চিনিটা ভিজে যায়, খুব বেশিও দেব না, তাহলে অনেকটা সময় লেগে যাবে চিনিটা ফুটতে বা পাক হতে। দেখুন আমি পরিমাণ মতো জল দিয়ে চিনিটা ভিজিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে দেখুন এইভাবে ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি হাত দিয়ে দেখে নিচ্ছি। এইভাবে দেখুন সুতো কাটতে শুরু করেছে, মানে চিনির পাকটা হয়ে গেছে। এখন আমি এই যে আমটা তুলে রেখেছি ভেজে, সেই আমটা কিন্তু চিনির মধ্যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সমস্তটাই। আমার এখানে আম ছিল 2 কেজি, আর আমি চিনি দিয়েছি প্রায় 1 কেজি। কারণ আমটা কিন্তু মিষ্টির ওপর নির্ভর করবে। যদি মিষ্টি হয় তাহলে অতটা চিনি না দিলেও হবে, আর যদি খুবই টক হয় আমটা, যখন আমটা কুড়ে নিয়েছিলাম একটু খেয়ে দেখে নিয়েছি আমটা কিন্তু খুব টক নয়, মিষ্টি, এজন্য আমি 1 কেজি চিনি দিয়েছি। যদি আমটা খুবই টক হতো তাহলে কিন্তু আমাকে আরও 250 পরিমাণ চিনি দিয়ে দিতে হতো। এখন দেখুন আমটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আমি আবারও একটা তেজপাতা দিয়ে দিলাম, এর আগে দিয়েছিলাম, আবার একটা দিয়ে দিলাম। তো দেখুন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমটা।
এইভাবে নাড়তে হবে মাঝখানে, না নাড়লে কিন্তু এমন ছিটকা লাগবে চারদিকে হয়ে যাবে। আর দেখুন আমটা কিন্তু আমি হলুদ লঙ্কা গুঁড়ো কিছুই দিই না, এই জন্য আমি কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। একটু আমি সবশেষে দেব ফুড কালার। তো আমটা আগে হয়ে যাক, ফুড কালার দেওয়ার পর আমটা কিন্তু বেশি ফোটানো যাবে না। এই দেখুন বেশ কিছুক্ষণ আমটা আমাকে সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে। আর এই যে সাদা সাদা যে ফেনা ফেনা ভাবটা দেখাচ্ছে এটা কিন্তু তুলে নিতে হবে। এই দেখুন এটা আমি তুলে ফেলে দিচ্ছি। দেখুন এখন সবশেষে আমটা যখন হয়ে এসছে আমি একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে জেলি আচারটা দেখতে কিন্তু খুবই ভালো আসবে কালারটা। খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। খুব বেশি একেবারে দিয়ে দিলে তাহলে কিন্তু অনেকটা বেশি হয়ে গেলে তাতে খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। যে কোনো জিনিসেরই একটা গন্ধ থাকে, এই জন্য ফুড কালারেরও একটু গন্ধ বা গ্যাস আছে, এই জন্য খুব বেশি দেব না, কম পরিমাণে দেব। কম কম করে দিচ্ছি আর নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখন হয়ে যাবে কালার, আর দিতে হবে না। দেখুন এটা নাড়াচাড়া করে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু ঠান্ডা হয়ে গেলে জেলি আচার হয়ে যাবে খুব সুন্দর। তো আজকের এই রেসিপি বন্ধুদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আবারও পরের ভিডিওতে।